আপনি আপনার বউরে পর্দা করাবেন কি করাবেন না, আপনার বোনরে করাবেন কি করাবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যখন পর্দা করে সেটা নিয়ে কটূক্তি করলে আপনার ইমানই ঠিক থাকতে পারে না। এখন আপনার মুখে যতই লম্বা দাড়ি হোক, লম্বা দাড়ি তো আবু জাহাল আবু লাহাবেরও ছিল না? এমনকি এই যে পাঞ্জাবি জুব্বা পরিধান করে, এটা তো আরবে যারা নাচ গান করে ওরাও করে, আরবীয় পোশাক। এই জুব্বা এটা আরবীয় পোশাক। এখানে দেখবেন ওই রোনালদোরা খেলতে গেলেও গিয়ে সেখানে জুব্বা গায়ে দেয়, তাই বলে সে বড় হুজুর হয়ে যায় নাই, বড় পীর মাশায়েখ হয়ে যায় নাই। এটা হলো একটা জাতীয় কালচার। তো এখন বাংলাদেশে বহুত হিন্দুও পহেলা বৈশাখ আসলে পাঞ্জাবি গায়ে দেয়, তাই বলে তারে পাক্কা মুসলমান ভাবার কোনো সুযোগ নাই। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গিয়েছে। তো যার কারণে আপনার গায়ে যেই জামাই থাকুক না কেন, আপনার মুখে যত লম্বাদারি থাকুক না কেন, আপনার জন্য ফরজ হলো ইসলামের প্রতিটা বিধানের উপর আমল করতে পারেন বা না পারেন, শ্রদ্ধা রাখতে হবে, সম্মান রাখতে হবে। যদি এটা নিয়ে আপনি কটূক্তি করেন তাহলে এটা শুধু আমলের ত্রুটি না রে ভাই, আপনার ঈমান আছে কি না, ঈমান আছে কি না এটাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সতর্কতার দাবি এটাই হবে, আবার কালেমা পরে ঈমান নবায়ন করেন, না হলে এই অবস্থায় মরলে আপনার জন্য হুমকি আছে, আশঙ্কা আছে। ওই লোকটার মনে হয় ইসলামের কিছু বিধান নিয়ে সমস্যা আছে। না হলে দেখলাম ইসলামী ইতিহাস নিয়েও কটূক্তি করেছে, যে ইসলামী ইতিহাসে নাকি চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া দরকার, নাউজুবিল্লাহ। তাইলে হিন্দু ধর্মের ইতিহাস খালি রাখা দরকার, খ্রিস্ট ধর্মের ইতিহাস রাখা দরকার, আর বাঙালি ইতিহাস রাখা দরকার, আর ইসলামী ইতিহাসে চিড়িয়াখানায় পাঠানো দরকার। নাউজুবিল্লাহ। আমি জানি না, কাছ থেকে যেহেতু চিনি না, এজন্য কোনো ব্যক্তি বিশেষের উপর ফতোয়া আরোপ করা জটিল। কিন্তু তার বাহ্যিক অ্যাটিটিউড থেকে বোঝা যায় যে ইসলামের কিছু বিধান নিয়ে তার ভেতরে হয়তো চুলকানি আছে। নিঃসন্দেহে এটা ঈমান ভঙ্গের কারণ। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারাই আছেন, আমল তো অনেক শিখেছেন মাশাআল্লাহ, উযু পারেন, গোসল পারেন, নামাজ পারেন, প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে ঈমান নষ্ট হওয়ার কারণগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। পারবেন না? যেই কথা বললে ঈমান নষ্ট হয়, যেই কাজ করলে ঈমান নষ্ট হয়, যে বিশ্বাস রাখলে ঈমান নষ্ট হয়, এগুলো শিখবেন। ইসলামের একটা বিধান, পর্দার বিধানটাকে নিয়ে কটূক্তি করেছেন, এটা ইসলামের দৃষ্টিতে এ ব্যাপারে অবস্থান কি? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, আমলে যদি কারো ত্রুটি থাকে, কোনো ফরজ আমল, অজীব আমলও যদি কেউ অলসতা বশত, উদাসীনতা বশত না করে, এর কারণে কেউ কাফের হয় না, পাপী হয়, পাপাচারী হয়, কখনো কবিরা গুনাহে আক্রান্ত হয়, কিন্তু কাফের হয় না। খেয়াল করলে দেখা যাবে আমরা যারা আছে আমাদের অধিকাংশেরই হয়তো কোনো না কোনো আমলের ত্রুটি আছে। একটা আমল হয়তো ভালো করি, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আমরাও হয়তো অলসতা বশত কোনো ফরজ আমল ছেড়ে দেই, ওয়াজিব আমল ছেড়ে দেই, অথবা কবিরা গুনাহে নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাই। তা আমলে যদি ত্রুটি থাকে, তবুও প্রতিটা মানুষই যদি ঈমান নিয়ে যেতে পারে, একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। প্রতিটা ব্যক্তি যাদের ঈমানের সঙ্গে মৃত্যু হবে, যদি তার আমল যত কম হোক না কেন, সে অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে কবিরা গুনাহের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হয় না। কিন্তু ইসলামের যে কোনো সাধারণ বিধান নিয়েও যদি কারো ভেতরে কোনো সংশয় সন্দেহ থাকে, অথবা সংশয় নাই কিন্তু চুলকানি আছে, বিদ্বেষ আছে, আক্রোশ আছে, এমনকি এটা নিয়ে প্রকাশ্যে সে সমালোচনা করে, তাহলে সে আর ইমানদার থাকে না, বরং ইমানদারের খাতা থেকে তার নাম কাটা যায়। বলবেন দলিল কি? যেমন কোরআনে সূরা বাকারা খুলেন, একদম শুরুতে দ্বিতীয় আয়াতেই পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব পুরোটাই সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। তাহলে কেউ যদি ইসলামের যে কোনো বিধান নিয়ে সন্দেহ রাখে, সন্দেহ তো বুঝেন, অস্বীকার করে না, কিন্তু সন্দেহ, যেমন কিয়ামত কি আসলেই হবে, আসলেই কি জান্নাত জাহান্নাম আছে, থাকতেও পারে নাও পারে, এই যে সন্দেহ, সংশয়, এরকমও যদি থাকে, সে আর মুসলমান থাকবে না। কেন? আল্লাহ বলে দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই পুরো কিতাবটা সন্দেহের ঊর্ধ্বে, কোনো একটা কিতাবের অংশ নিয়েও সন্দেহ করা যাবে না। যেমন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দিতে হবে। জাযাআম বিমা কাসাবা, এটা হলো তাদের অপকর্মের শাস্তি। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আযাব। তাহলে চোর চুরি করলে হাত কাটা, এটা কার নির্ধারণ করা শাস্তি? কেউ যদি বলে এইগুলো কি আসলে চলে, বা এই যুগে কি এগুলো প্রযোজ্য হবে, এই যে সন্দেহ, এই যে সংশয় কেউ যদি পোষণ করে, সেও কাফের হয়ে যাবে। কিন্তু আমল যদি না থাকে, যেমন বাংলাদেশে আমল তো নাই, চোর চুরি করলে হাত কাটার আমল আছে, আমল নাই। আমল না থাকলেও কেউ কাফের হয় না, যদি ভেতরে বিশ্বাস থাকে যে ইসলামের বিধান এটাই, কিন্তু আমার দেশে আমলটা যেহেতু করা হচ্ছে না, সুতরাং আমরা একটা পাপের মধ্যে আছি, আমরা বিচার ব্যবস্থায় একটা গুনাহের ভেতরে আছি, এতটুকু অনুভূতি যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন না একদিন তারে জান্নাতে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। কেউ যদি মদকে হারাম মনে করে মদ খায়,
আর কেউ যদি মদকে হালাল বলে ঘোষণা দেয়, দুটো এক না পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য। এজন্য সন্দেহ সংশয় রাখলেও বেঈমান হয়ে যায়। আর সমালোচনা অথবা টিটকারি, এটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে অথবা তার আয়াতকে নিয়ে টিটকারি মারতা? তাহলে তোমরা কোনো ওজর দেখায়ও না, তোমরা কাফের হয়ে গিয়েছো। তোমরা অতীতে মুমিন থাকলেও এখন আর মুমিন নাই, ইসলাম থেকে তোমরা বের হয়ে গিয়েছো। এখান থেকে স্পষ্ট ইসলামের কোনো বিধান নিয়ে ক্রিটিসাইজ করার অনুমতি কারোর জন্য নাই। যেমন এখন থেকে বহু বছর আগে বাংলাদেশের এক বড় নেতা হজ নিয়ে কটূক্তি করেছিল। হজ করার দরকার কি? দেশের টাকা সৌদি আরবে চলে যাচ্ছে, সৌদির অর্থনীতি ভালো হচ্ছে, এই যে হজ নিয়ে কটূক্তি করলো, খারাপ মন্তব্য করলো, ঈমান থাকবে? একইভাবে মাঝে মাঝে দেখবেন জিহাদ নিয়ে অনেকের গায়ে অ্যালার্জি ওঠে। জিহাদের আমল তো এমনিতেও নেই। কয়জন এখানে যারা আছে কে বলতে পারবে জীবনে জিহাদের আমল আমরা পরিপূর্ণভাবে করেছি? হয়তো আমল করতে পারি নাই, কিন্তু জিহাদের বিধান অস্বীকারের সুযোগ আছে? গরিব মানুষ হজ করতে পারে না, তো কি হয়েছে? হজ অস্বীকার করা যাবে? গরিব মানুষ জাকাত দিতে পারে না, তো কি হয়েছে? জাকাত অস্বীকার করা যাবে? তো অক্ষম বলে আমরা হয়তো জিহাদ করতে পারি না, তাই বলে জিহাদকে অস্বীকার করা যাবে? কেউ যদি বলে জিহাদ মানেই জঙ্গিবাদ, জিহাদ মানেই সন্ত্রাস, কোরআন সন্ত্রাস শিখিয়েছে, নবী বদরের ময়দানে গিয়ে সন্ত্রাস করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান থাকবে? তাহলে একইভাবে চেহারা ঢাকা, নারীদের জন্য চেহারা আড়াল করা, এটা ইসলামের বিধান কিনা? বলবেন দলিল কি? কত দলিল লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজের সময় তো আপনারা জানেন চেহারা আড়াল করা যায় না এমনভাবে যে কাপড় চেহারার সঙ্গে লেগে থাকে। যেমন ধরেন যারা নেকাব পরে মহিলারা, নেকাবটা তো এমন যে কাপড়ের সঙ্গে লেগে থাকে। হজের সময় নিষেধ, চেহারা এমনভাবে ঢাকা যাবে না যেখানে চেহারার সঙ্গে অন্য কোনো কাপড় লেগে থাকে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই হজের সময়ও যদি এমন হতো, তখন তো মানুষ কম ছিল, হজও কম মানুষই যেত, তো যখন কোনো পরপুরুষ আমাদের পাশে চলে আসতো, আমরা একটা কাপড়, একটা উপরে যেটা দিয়ে মাথা ঢাকা থাকতো, এটা চেহারার উপর টেনে দিতাম এমনভাবে চেহারার সঙ্গে টাচও খেত না, কিন্তু তারা আমাদের চেহারা দেখতেও পেত না। তাহলে চেহারা ঢাকার যদি কোনো গুরুত্ব নাই থাকে, চেহারা ঢাকার যদি কোনো গুরুত্ব নাই থাকে, এহরামের সময়ে, হজের সময়ও আম্মা জান আয়েশার এত কষ্ট করার কি দরকার ছিল? এমনকি আপনি আজকে বাসায় গিয়ে তাফসীর খুলবেন, কোরআনে সূরা নূরের একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যাতে চেহারার উপরে কাপড় টেনে নেয়। এর তাফসীর পড়বেন, ওই মারিফুল কোরআন বাসায় থাকলেও গিয়ে দেখতে পারেন, তাফসীরে মারিফুল কোরআনেও এই আয়াতের তাফসীরে এটা পেয়ে যাবেন যে এমন কাপড় পরার নির্দেশ আল্লাহ এখানে দিচ্ছেন যেটার দ্বারা তার সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে থাকে। আর মানুষের সৌন্দর্যের মূল জায়গায় হলো চেহারা। হাত দেখে কয়জনের প্রেমে পড়ে, পা দেখে কয়জনের প্রেমে পড়ে। মানুষের সৌন্দর্যের মূল জিনিসই হলো চেহারা। এই চেহারাই যদি ফিতনা না হয়, তাহলে হাতে আর কি ফিতনা, চুলে আর কি ফিতনা, আর পায়ে আর কি ফিতনা। হ্যাঁ, অতীতে কোনো কোনো ইমাম এটা নিয়ে ইখতিলাফ করেছেন যে চেহারা ঢাকা কি ফরজ, ওয়াজিব, নাকি না ঢাকারও সুযোগ আছে। যারা ইখতিলাফ করেছেন তারাও এই মর্মে দুইটা বিষয়ে তারা সিদ্ধান্ত দিয়েছেন। এক নম্বরে যে এই ফতোয়া সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে চেহারায় কোনো আলাদা প্রসাধনী থাকবে না, কোনো কসমেটিক্স নাই, কোনো সৌন্দর্যের উপকরণ নাই, নর্মাল চেহারা। আর দ্বিতীয়, এটা ওই সমাজে প্রযোজ্য যেখানে ফিতনার বড় আশঙ্কা নাই, পুরুষরা আমল করে এই আয়াতের উপর যে দৃষ্টি নত রাখে, পুরুষরা দৃষ্টি নত রাখে, আলাদা ফিতনার আশঙ্কা নাই। আর নারীও চেহারার মধ্যে এমন কিছু মাখে না যে যদি অনিচ্ছায় চেহারায় তার চোখ পড়েও যায় পুরুষের, তাহলে সে খুব বেশি ফিতনায় আক্রান্ত হবে, এরকম আশঙ্কা বেশি নাই। কোনো ইমাম মত দিয়েছেন, কিন্তু এই ফিতনার জামানায় অধিকাংশ আলেম এ ব্যাপারে একমত, চেহারাও পর্দার অংশ। হ্যাঁ, এই জুলাই আন্দোলনের পরে ঢাকায় অনেক দেয়ালে লেখা দেখেছি, ওই দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা, মোরা বিধাতার মতো নির্ভয়। এটা দিয়ে মনে গানও বানিয়ে ফেলেছে, মোরা বিধাতার মতো নির্ভয়। এটা বলার পর ইমান থাকবে নাকি নষ্ট হবে? মোরা মানে তো আমরা, বিধাতা মানে তো আল্লাহ, আর নির্ভয় মানে ভয় নাই, ভয় ডরহীন। তাহলে মোরা বিধাতার মতো নির্ভয় অর্থ হলো আল্লাহর যেমন ভয় নাই, আমরাও মাশাআল্লাহ আল্লাহর মতো, আমাদের আল্লাহর মতো ভয় নাই। তুলনা দিল কার সাথে? আল্লাহর সাথে নবীরা তুলনা দিলেও ইমান থাকবে না। আল্লাহর সঙ্গে কেউ যদি নবীকে তুলনা দেয়, যে নবী জানে আল্লাহর জানার মতো জানে, নবী দেখে আল্লাহর দেখার মতো দেখে, ও বেঈমান হয়ে যাবে। তাহলে আমাদের ভয় নাই, মাশাআল্লাহ, ভালো কথা, ভয় না থাকতে পারে, কিন্তু আল্লাহর মতো ভয় নাই, আল্লাহর তো কোনো ভয় নাই। আমরা যারা আন্দোলন করেছি আমাদের আল্লাহর মতো কোনো ভয় নাই, ইমান থাকবে?
অথচ কথাটা বলেছে হয়তো আবেগ থেকে, কিন্তু কোন কথায় ঈমান যায়, কোন কাজে ঈমান যায়, কোন বিশ্বাসে ঈমান যায়, আল্লাহর ওয়াস্তে এটা জেনে নেবেন। মনে রাখবেন, ঈমান সবার আগে, আমল সবার আগে না, নামাজ সবার আগে না, ঈমান সবার আগে। ঈমান থাকলে আমলের দাম আছে, ঈমান না থাকলে যত লম্বা দাড়ি, যত নামাজ পড়তে পড়তে কপালে দাগ, যা কিছুই করেন এগুলোর কোনো দাম থাকবে না। মুনাফিকদের আমল থাকে না, কাদিয়ানিরা নামাজ পড়ে না, হিজবুত তৌহিদরা রোজা রাখে না, রাখে। নবীর জামানার মুনাফিকরা নবীর পেছনে এসে নামাজ আদায় করতো না, করতো। জিহাদেও যেত না, যেত, মাঝে মাঝে জিহাদেও যেত, কিন্তু এই আমল তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না।